নমস্কার বন্ধুরা, গিরিধারী গার্ডেনে স্বাগত জানাই। আজ দেখাবো আপনাদের কি করে বাড়িতেই সিন্ডার রেডি করে নেওয়া যায়। কামারশালা থেকে আমি এক ব্যাগ নিয়ে এসেছি সিন্ডার, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চালনি দিয়ে চেলে তারপর রোদে শুকিয়ে নেব। এরপরে এগুলো ছোট বড় ভাগ আপনারাই করতে পারবেন। আর এখানে যে ধুলোগুলো থাকবে, যেহেতু ধোয়া, সেই ধুলোগুলোও কিন্তু মাটির সাথে ব্যবহার করতে পারবেন। সামান্য ছোট ছোট সিন্ডার থাকবে আর কিছু ছাই মতন থাকবে, সেগুলো দিয়েও কিন্তু মাটি তৈরি করা যায়। আমি আগেও করেছি, সেই কারণে এখনও করবো। তো ধুলোগুলো, যেগুলো ধুলো ধোয়া, সেগুলো কিন্তু সব ধুয়ে ফেলে দিয়েছি, একদম পরিষ্কার। এবার বাছার পালা, ছোট মেজো বড় সিন্ডারগুলো, সেগুলো আপনারা চালনি দিয়ে ভালো করে চেলে বড় ছোট আলাদা করতে পারেন, যেমন দেখায় আর কি প্রফেশনালভাবে দোকানে। আমি এইভাবেই কিন্তু সিন্ডার তৈরি করে, মানে মাটির সাথে বা ভার্মিকম্পোস্টের সাথে মিশিয়ে আমার গোলাপের গাছ কিন্তু লাগানো আছে, দুটো কিন্তু ফুল ফোটে। কিন্তু এগুলোকে কিন্তু আবার আপনার রিপোর্ট করতে হয়, পরিবর্তন করতে হয়, একভাবে থাকলে হয় না। এই সিন্ডার দিয়ে আপনারা ইয়েও করা যাবে, অর্কিডও করা যায়। সারাদিনের রোদে দিয়েছি, দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। আমি একবারে চালনি দিয়ে চেলে রেখে দিচ্ছি, পরে বাছাই করব। আর যে ধুলোগুলো ছোট ছোট সিন্ডারের, যেগুলো আমি রেখে দেবো, মাটির সাথে মিশিয়ে গাছ লাগাবো। এই দেখুন আমার সিন্ডার দিয়ে তৈরি করা দুটি গোলাপ গাছ আছে আর অর্কিড গাছ আছে। গরমে তো বেশি ফুল হয় না গোলাপ গাছে, জানেনি, একটা দুটো হচ্ছে, শীতকালে হবে। অর্কিড এখনও ছোট হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।